বল রাধে প্রেমধন শ্রীকৃষ্ণ চৈতন্য রাধে রাধে বল গোসাই গোসাই বল গিরধারী বল গণিতাই বল শ্রী গুরু বৈষ্ণব প্রণন্দে হরি হরি বল হরি বল রাধা কৃষ্ণ প্রণন্দে হরি হরি বল হরি বল। প্রিয় মানুষগুলোর অভাব সবসময় অনুভব করা যায়, বিশেষ করে এই দিনগুলোতে তার স্মৃতি বেশি মনে পড়ে। আজ 5ই চৈত্র আমাদের শ্বশুর বাবা নগেন্দ্রনাথ দাসের মৃত্যুবার্ষিকী। তাকে দেখার সুযোগ আমার হয়নি, কিন্তু সবার মুখে তার আচার ব্যবহার ও প্রশংসা শুনে সত্যি তার প্রতি আমার শ্রদ্ধা সবসময় রয়ে যায়। বাবা অনেক ভালো মানুষ ছিলেন, শুধু আপনজন নয়, পাড়া প্রতিবেশী সবার মুখে শুধু বাবার প্রশংসাই শুনেছি, প্রশংসা ব্যতীত অন্য কিছু শুনিনি। সে এত ভালো মানুষ ছিল, তার নিজের সন্তান বলুন কিংবা বোনের সন্তান বলুন, সবাইকে তিনি ভালোবাসতেন এবং সমানভাবেই সবাইকে এক চোখে দেখতেন। বর্তমান সময়ে তা কখনোই দেখা যায় না। বর্তমান সময়ে বাবা মা না থাকলে ভাই বোনের সম্পর্কটা থাকে না, কিন্তু সেখানে বাবা তার নিজের ভাই বোন সবাইকে একই সুতায় গেঁথে রেখেছিলেন। তার মতো ভালো মানুষ বর্তমান সময়ে দেখাই যায় না। এই বিশেষ দিনে বাবার আত্মার শান্তি কামনা করে আমার গৃহে স্বল্প পরিসরে আয়োজন করেছিলাম। সকালবেলা উঠে স্নান করে ভোগের সব কিছু আয়োজন করে নিলাম। আমাদের বাসায় সবাই উপবাস ছিলাম। মেয়ে আমার সাথে সাথে অনেক কাজ করেছে, তারপর আর্মি বাবু অনেক কাজ করেছে। সত্যি বাবার প্রশংসা বললে শেষ করা যায় না। তো প্রতিটা মেয়েরই বিয়ের পরে বাবা মাকে ছেড়ে শ্বশুরবাড়িতে এসে শ্বশুর শাশুড়িকে আপন করে নেয় এবং শ্বশুর শাশুড়ি সেই ছেলে বউকে মেয়ের মতো ভালোবাসে। এটা প্রতিটা মেয়ের ভাগ্যে থাকতে হয়, তাই না? ভাগ্যে না থাকলে এমন শ্বশুর শাশুড়ি পাওয়া যায় না। আমার ভাগ্যে ছিল, কিন্তু তারপরও আমি তাকে পাইনি, তাকে দেখার সুযোগ আমার হয়নি। কিন্তু তার প্রশংসা শুনে মনে হচ্ছে যেন সে যেখানেই থাকুক, আশা করি সৃষ্টিকর্তা তাকে স্বর্গসুখেই রেখেছে, সেখান থেকে আমাদেরকে আশীর্বাদ করবেন। আর আমরা যে যেখানে থাকি না কেন, আমরা সবাই চাই বাবার এই বিশেষ দিনটি স্মরণ করতে এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে। কক্সবাজার থেকে আসার পরে আমার এত পরিমাণ ঠান্ডা লেগেছে, তোমরা আমার ভয়েস শুনে বুঝতে পারছো। আমার ভয়েস দিতেও অনেক কষ্ট হচ্ছে, তারপরও চেষ্টা করছি তোমাদের সাথে আমার এই প্রিয় মুহূর্তগুলো শেয়ার করতে। অবশ্যই তোমরা আমার বাবার আত্মার শান্তি কামনা করবে। আর আমরা যে যেখানে থাকি আমাদের বাবা মাকে অবশ্যই শ্রদ্ধা করব, ভালোবাসবো। কারণ কি, যার যে জিনিসটা না থাকে তখন তার অভাবটা বোঝা যায়। বাবা মা হলেন বটবৃক্ষের মতো, তারা বয়স হোক বৃদ্ধ হোক, তারপরও তারা আমাদেরকে ছায়া দিয়ে থাকেন। এবং আমরা ভাই বোন হলাম শাখা প্রশাখা। আমরা তাই চাই সকল ভাই বোন একত্রে থাকি এবং বাবা মাকে ভালোবাসি। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, বাবা মাকে শ্রদ্ধা করুন ও ভালোবাসুন।